ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা লেকচার নিয়ে আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব একটা সেন্টেন্সে কখন অতিরিক্ত হিসেবে ডু ডাজ ডিড ব্যবহার হয়। অতিরিক্ত মানে এটা এমফাসাইজ করার জন্য হতে পারে, বিভিন্ন কারণে একটা এক্সট্রা ডু ব্যবহার হয়, সেটা কী কী ক্ষেত্রে হতে পারে সে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, স্টে কানেক্টেড, আই উইল ব্যাক সুন। সো ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। একটা সেন্টেন্সে যে একটা অতিরিক্ত ডু বসতে পারে, সেটা ডাজ হতে পারে, ডিড হতে পারে, টেন্স অনুযায়ী। সেটা কেন বসে? তিনটা কারণে একটা সেন্টেন্সে অতিরিক্ত ডু ব্যবহার হয়। তার মধ্যে একটা হচ্ছে এমপাসিস, হ্যাঁ, জোর দেওয়ার জন্য। একটা হচ্ছে কন্ট্রাস্ট, মানে একটা সেন্টেন্স যদি আরেকটা সেন্টেন্সের বিপরীত হয় সেক্ষেত্রে অতিরিক্ত একটা ডু অথবা ডিড অথবা ডাজ অর্থ অনুযায়ী বসতে পারে। একটা হচ্ছে পোলাইট ইম্পারেটিভ। ওকে, এই বিষয়গুলো কেন আমি একটু ব্যাখ্যা দিলে দেন আপনাদের কাছে সহজ হবে। দেখেন, আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। প্রথমটা হচ্ছে আই ডু লাভ মেকিং ভিডিওস ফর লার্নার্স। এই যে এখানে দেখেন, এখানে অতিরিক্ত একটা ডু বসাইছি না, এই সেন্টেন্সের মধ্যে একটা অতিরিক্ত ডু ভার্বটা আমি বসালাম। এখন প্রশ্ন হলো, সেন্টেন্সটা আমি এই ডুটা না লিখে যদি বলতাম, এরকম বলতাম আই লাভ মেকিং ভিডিওস ফর লার্নার্স, সে মানে কি আই লাভ আমি ভালোবাসি বা পছন্দ করি, মেকিং ভিডিওস ফর লার্নার্স মানে শিক্ষার্থীদের জন্য আপনার ভিডিও তৈরি করতে আমি ভালোবাসি বা আমার ভালো লাগে বা আমি পছন্দ করি। এখন প্রশ্ন হলো, এখানে অতিরিক্ত একটা আমি ডু কেন বসালাম? ডুটা আসলে নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার হয়, মানে আই ডোন্ট লাভ যদি এরকম বলতাম তখন ডন্ট হইতো, বা প্রশ্ন করার ক্ষেত্রে ডু ইউ লাভ, তখন আমরা ডু ভার্বটা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে এখন কেন এরকম হচ্ছে? এটা ভেরি গুড একটা প্রশ্ন। এটা হচ্ছে মূলত এই ডুটা এখানে বসছে আসলে এমপাসাইজ করার জন্য, স্ট্রং এমপাসিজ, হ্যাঁ, একটা জোর দেওয়ার জন্য। যেমন দেখেন, আই ডু লাভ মেকিং ভিডিওস ফর লার্নার্স, অর্থাৎ আমি শিক্ষার্থীদের জন্য ভিডিও তৈরি করতে পছন্দ করি, মানে আমি একটু জোর দিচ্ছি, মানে এটা শুধু আমি পছন্দ করি না, খুব ভালোভাবে পছন্দ করি বা খুব ভালোবাসি এটা করতে। ওকে, এই জন্য এখানে অতিরিক্ত হিসেবে ডুটা ব্যবহার হয়েছে। এখন সেকেন্ড সেন্টেন্সে আমরা দেখি যে এখানে একটা ডাজ ব্যবহার হয়েছে না, হি ডাজ। মূলত সেন্টেন্সটা হচ্ছে শি লুকস বিউটিফুল ইন ওয়েডিং ড্রেস। তাকে বিবাহের যে ওয়েডিং ড্রেসটা সে পরছে তাকে খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে আমি সেন্টেন্সটা এরকম বললেও হইতো, শি লুকস। এই যে এখানে ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বাই এস যুক্ত করে দিলেই কিন্তু হইতো, কিন্তু আমি এখানে অতিরিক্ত একটা ডাজ নিয়ে আসছি। অথচ এই ডাসটা তো নেগেটিভের ক্ষেত্রে হয় কিংবা কোয়েশ্চেন করার ক্ষেত্রে হয়, ডাস শি লুক, কিংবা আমি বলতে পারি শি ডাজন্ট লুক, এক্ষেত্রে না হওয়ার কথা, কিন্তু এখানে কেন অতিরিক্ত এটা নিয়ে আসছে? দুইটা ফাইনাইট ভার্ব কেন নিয়ে আসলো? একটা কারণ হলো মানে তাকে যে ওয়েডিং ড্রেসে, বিবাহের ড্রেসে যে তাকে খুব সুন্দর লাগছে, সেই মানে তাকে শুধু সুন্দর লাগছে না, তাকে খুবই সুন্দর লাগছে, এই জোর দেওয়ার জন্য এই মাঝখানে অতিরিক্ত এই ডাস্টগুলো নিয়ে আসা হয়, অর্থাৎ জোর দেওয়ার জন্য, এমপাসিজ। ওকে, 3 নাম্বারে দেখি, এই যে উই ডিড এনজয় ওয়াচিং মুভি লাস্ট নাইট। গত রাত আমরা মুভি দেখেছিলাম, যেটা আমরা উপভোগ করেছিলাম। তাহলে আমি তো এই যে এই ডিডটা বাদ দিয়ে আমি বলতে পারতাম উই এনজয়েড, পাস্ট টেন্স, উই এনজয়েড ওয়াচিং মুভি লাস্ট নাইট, এরকম বলতে পারতাম। যদি সেরকম বলি তখন হয়তো আমরা গতকাল মুভি উপভোগ করেছিলাম, এতটুকুই। কিন্তু এখন শুধু উপভোগ করেছিলাম এরকম হচ্ছে না, এখন এটা অর্থ হয়ে যাচ্ছে আমরা গতকাল যে মুভিটা দেখেছিলাম গত রাতে, সেটা আমরা উপভোগ করেছিলাম, মানে খুব ভালোভাবে উপলব্ধ করেছিলাম। এই কথাটার উপর জোর দেওয়ার জন্য এই ডিডটা অতিরিক্ত ভার্ব ডিড নিয়ে আসা হয়েছে। যদি এই ডিডটা তুলে দিই তাহলে সেন্টেন্সটা হবে উই এনজয়েড, পাস্ট টেন্স হয়ে যেত, কিন্তু আমরা সেটা না করে উই ডিড এনজয় বলেছি। হ্যাঁ, তাহলে এই যে ডু ডাজ ডিড এগুলো বাক্যে অতিরিক্ত একটা ডু ডাজ ডিড বাক্যে নিয়ে আসা হয় তখনই যখন সেই কথাটার উপর জোর দেওয়া হয়, হ্যাঁ, সেই কথাটার উপর এমফাসাইজ করা হয়, তখনই এই ডু ডাজ ডিড ব্যবহার হয়। এখন নেক্সট আসি আমরা, আর কোন কোন ক্ষেত্রে হতে পারে। এই যে একটা সেন্টেন্স, আমি তিনটা এক্সাম্পল দিয়েছি। এখন দেখেন, যখন একটা কথা আর একটা কথার বিপরীত হবে, একটা স্টেটমেন্ট আর একটা স্টেটমেন্টের বিপরীত হবে, সেক্ষেত্রে আসলে অতিরিক্ত ভার্ব হিসেবে ডু ডাজ ডিড আসতে পারে। যেমন আমরা এক্সাম্পল দেখি, দেখেন, হি সেইজ, সে বলেছিল
শি ডিড নট টেক দ্য পেন, এখানে এই যে ডিড নট এটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর টেকটা হলো মেইন ভার্ব। বাট আই ডিড ফাইন্ড ইন হিজ পকেট, কথাটা খুব ভালো করে শুনেন। হি সেইজ, সে বলেছিল, হি সেজ, সে বলে, হি ডিড নট টেক দ্য পেন, সে কলমটি নেয়নি, বাট আই ডিড ফাইন্ড ইট ইন হিজ পকেট, কিন্তু আমি এটি তার পকেটের মধ্যে পেয়েছিলাম। ওকে, এখন প্রশ্নটা হলো যে এখানে অতিরিক্ত একটা ডিড নিয়ে আসছে। দেখেন এখানে যে ডিডটা সেটা তো নেগেটিভে তো ডিড নট হতে পারে, সমস্যা নাই, কিন্তু এখানে তো আমার বলা উচিত ছিল আই ফাইন্ড না বলে আই ফাউন্ড, পাস্ট টেন্স, মানে আই ফাউন্ড ইট ইন হিজ পকেট এরকম বললে তো সমস্যা ছিল না। মানে সে বলেছিল, মানে সে কলমটি নেয় না, কিন্তু আমি তার পকেটের মধ্যে কলমটি দেখেছিলাম। তাহলে এখানে অতিরিক্ত আই ফাউন্ড ইট, আমি এটি পেয়েছিলাম এরকম বললে হয়ে যায়, ফাইন্ডটা ফাউন্ড করে দিলে হয়ে যায়, কিন্তু সেটা না করে কি করছে, অতিরিক্ত একটা ডিড নিয়ে আসছে। এটা কেন আনলাম? কারণ দেখেন প্রথম কথাটা দ্বিতীয় কথাটার বিপরীত হয়েছে, প্রথমে স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্টের বিপরীত। সে বলেছিল আমি কলমটি নিয়ে নাই, কিন্তু আমি তার পকেটের মধ্যে কলমটি দেখেছিলাম। তাহলে প্রথম কথাটা দ্বিতীয় কথাটার বিপরীত হলো স্টেটমেন্টটা, এই জন্য এখানে অতিরিক্ত মানে কন্ট্রাস্ট, বৈপরীত্য, একটা স্টেটমেন্ট যদি বিপরীত হয় সেক্ষেত্রে আপনার এই ডিডটা ব্যবহার করা যায়। যেমন এই যে হি সেইজ, এটা সেইজও বলতে পারেন, সেইডও বলতে পারেন, সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী সেইজ দিলেও কারেক্ট, সেইড দিলেও কারেক্ট, মানে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট হলে পরে যে কোনো টেন্স হতে পারে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী। হি সেইজ হি ডিড নট টেক দ্য পেন, সে কলমটি নেয়নি, বাট আই ডিড ফাইন্ড ইট ইন হিজ পকেট, কিন্তু এটি আমি তার পকেটের মধ্যে দেখেছিলাম। এখানে আমি ডিডটা না বলে যদি বলতাম আই ফাউন্ড ইট ইন হিজ পকেট, তাও কারেক্ট হইতো, কিন্তু এই ডিড দিয়ে বললেও কারেক্ট হইতে পারে। এখানে মূলত সেন্টেন্সটা যদি আপনার নর্মাল একটা সেন্টেন্স হইতো তাহলে কি আই ডিডন্ট ফাইন্ড হওয়ার কথা ছিল, কিন্তু এখানে নটও ব্যবহার হয় নাই, এই ডিডটা সম্পূর্ণ অতিরিক্ত নিয়ে আসা হয়েছে। কেন নিয়ে আসা হয়েছে? কারণ প্রথম স্টেটমেন্টটা দ্বিতীয় স্টেটমেন্টের বিপরীত, এই জন্য। ওকে, তাহলে বিপরীত বুঝালে একটা স্টেটমেন্ট প্রথম স্টেটমেন্ট দ্বিতীয় স্টেটমেন্টের বিপরীত হলে, অর্থাৎ কন্ট্রাস্ট বুঝালে, তখন অতিরিক্ত ভার্ব হিসেবে ডিড আনা যায়, ডিড আনা যায় টেন্স অনুযায়ী, ঠিক আছে? যেমন আবার একটা এই সেন্টেন্সটা আমরা দেখি যে হি ডাজ স্টাডি, কেমন হি ডাজ, এখন আমি হি ডাজ স্টাডি কেন বললাম? আমার তো বলা উচিত ছিল হি স্টাডিজ, হ্যাঁ, এখানে বারবার আইএস যুক্ত করা দরকার ছিল, কিন্তু সেটা না করে আমি হি ডাজ স্টাডি, অতিরিক্ত একটা ডাজ নিয়ে আসছি। স্টাডি হার্ড ইভেন ইফ হি ডাজ নট গেট, এই যে এখানে যে ডাজ নটটা আছে না, সেটা কিন্তু অক্সিলারি ভার্ব, হ্যাঁ, এই জন্য এরপরে মেইন ভার্ব, কিন্তু এই ডাজটা কিন্তু এরকম না, হি ডাজন্ট স্টাডি বলি নাই, বাট ডাজ হি স্টাডি বলি নাই। আমরা জানি ডু, ডাজ, ডিড এগুলো কোয়েশ্চেন করার ক্ষেত্রে হয় বা নেগেটিভের ক্ষেত্রে হয়, কিন্তু এখানে তো নেগেটিভ না, পজিটিভ হওয়া সত্ত্বেও কেন এখানে অতিরিক্ত হি স্টাডিজ না বলে কেন আমি বলছি হি ডাজ স্টাডি, এই কথাটা কেন বলছি, অতিরিক্ত এই ডাজটা কেন আনলাম? দেখেন, মানে সে খুব কঠোর পড়াশোনা করে, ইভেন ইফ, এমনকি যদিও হি ডাজ নট গেট গুড গ্রেডস, যদিও সে ভালো নাম্বার পায় না, তারপরেও সে কঠোর পড়াশোনা করে। এই যে এই প্রথম মানে খুব ভালো নাম্বার পেলে তার ভালো পড়াশোনা করার কথা, কিন্তু এখন না, সে খুব ভালো পড়াশোনা করে কিন্তু তারপরে সে কম মার্কস পায়। তাহলে প্রথম কথাটা দ্বিতীয় কথাটার কন্ট্রাস্ট, বিপরীত, যখন বিপরীত বুঝায় তখন বিপরীতের জন্য এই যে আপনি অতিরিক্ত একটা ডাজ নিয়ে আসতে পারবেন। এই যে হি ডাজ স্টাডি, এটা আমি বলেছি প্রথম স্টেটমেন্টটা দ্বিতীয় স্টেটমেন্টের বিপরীতের জন্য, ঠিক আছে? আসলে মূলত সেন্টেন্সটা কিন্তু হি স্টাডিজ এরকমই, হ্যাঁ, এরকম দিল সেন্টেন্সটা কারেক্ট হবে, কিন্তু আপনি যদি হি ডাজ স্টাডি বলেন তাও কারেক্ট হবে। কেন? এই ডাজটা এখানে নিয়ে আসছে প্রথম কথাটা দ্বিতীয় কথাটার বিপরীত বোঝাচ্ছে বলে। তাহলে অতিরিক্ত ডু, ডিড, ডাজ এগুলো এমফাসিস করলে কোনো একটা বাক্যের অর্থের উপর জোর দেওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, আর কন্ট্রাস্ট বৈপরীত্য বুঝালে তখনও কি ব্যবহার হয়। লাস্ট আরেকটা ক্ষেত্রে আপনার এ ডু, ডাজ, ডিড বাক্যে অতিরিক্ত হিসেবে ব্যবহার হতে পারে, সেটা হচ্ছে পোলাইট ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে কমান্ড, ইম্পারেটিভ সেন্টেন্স বলে না, হ্যাঁ, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ডু দ্য ওয়ার্ক, কাজটি করে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ কাউকে মোর পোলাইট মানে ভদ্রভাবে কাউকে কোনো জিনিস বললে, কমান্ড করলে, তাহলে সেক্ষেত্রেও আপনি অতিরিক্ত একটা ডু আনতে পারবেন। যেমন দেখেন, আমি কাম ইন, ভেতরে এসো, এটা না বলে আমি সম্মান দিতে আরও পোলাইটলি বলতে পারি ডু কাম ইন, হ্যাঁ, ভেতরে আসো, তাহলে ডুটা আমি অতিরিক্ত হিসেবে ব্যবহার করতে পারি। ডু হ্যাভ এ কাপ অফ টি,
হ্যাঁ, আমি হ্যাভ এ কাপ অফ টি, এক কাপ চা খাও, সেটা না বলে আমি সম্মান দিয়ে আরও পোলাইটলি বলতে পারি ডু হ্যাভ এ কাপ অফ টি। হ্যাঁ, মানে এক কাপ চা খান। ওকে, এই ডুটার দ্বারা কিন্তু পোলাইট ইম্পারেটিভ, পোলাইট এক্সপ্রেশন বোঝাচ্ছে। কেমন আমি তাকে মানে ভদ্রভাবে বলছি, আরও সুন্দরভাবে বলছি। হ্যাঁ, পোলাইট এক্সপ্রেশন। তারপর হচ্ছে ডু সিট ডাউন, আমরা বলতে পারি যে সিট ডাউন, এখানে বসো। হ্যাঁ, সিট ডাউন, নিচে বসো। আমি সেটা না বলে আমি যদি এর শুরুতে একটা অতিরিক্ত ডু ব্যবহার করি, সেটা মানে আমি তাকে পোলাইটলি ভদ্রভাবে বলছি এখানে বসুন, নিচে বসুন। ওকে, ডু সিট ডাউন, সিট ডাউন না বলে আমি বলতে পারি ডু সিট ডাউন। তাহলে দেখেন এই যে অনেকগুলো এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি একটা সেন্টেন্সে ডু, ডাজ, ডিড এগুলো তো নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেন করার ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এর মাঝ পরও আমরা অনেকগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ডু, ডাজ, ডিড এগুলোকে অতিরিক্ত হিসেবে দেখতে পাই। তাহলে এই অতিরিক্ত হিসেবে কি কি কারণে ডু, ডাজ, ডিড বসে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। যদি কোনো বাক্যে জোর দেওয়া হয়, অর্থের উপর জোর দিতে চায়, তখন অতিরিক্ত ডু, ডাজ, ডিড আসতে পারে। কন্ট্রাস্ট, বৈপরীত্য বুঝালে একটা স্টেটমেন্ট আরেকটা স্টেটমেন্টের বিপরীত হলে সেক্ষেত্রে একটা কাজ আরেকটা কাজের বিপরীত হলে সেক্ষেত্রেও ডু, ডিড, ডাস এগুলো অতিরিক্ত হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। আরেকটা হচ্ছে পোলাইট ইম্পারেটিভ, কাউকে সম্মানজনকভাবে সুন্দর করে কোনো কিছু বলা, পোলাইট এক্সপ্রেশন, ভদ্রভাবে কোনো কিছু কমান্ড করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে অতিরিক্ত একটা ভার্ব হিসেবে ডু বাক্যের শুরুতে আসতে পারে। এই তিনটা কারণে সাধারণত একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অতিরিক্ত হিসেবে আমরা ডু, ডাজ, ডিড দেখতে পাই। সো ডিয়ার লার্নার্স, দীর্ঘ আলোচনার মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ডু, ডিড এবং ডাস এগুলো কখন বাক্যে ব্যবহার হতে পারে অতিরিক্ত হিসেবে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের লেকচারটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের পার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।